गुड आफ्टरनून फ्रेंड। आज के मायर बाड़ी থেকে ব্লগ স্টার্ট করছি। এসেছিলাম আমরা তো কালকে দীঘা গেছিলাম, ওখান থেকে ফিরে ভাবলাম একবার মায়েদের সঙ্গে দেখা করে যাই, ওই জন্য দেখা করতে এসেছি মায়ের বাড়িতে। এই যে আমি আর সম্রাট। আর তোমাদের একটা জিনিস দেখাবো বলে এলাম, দেখাচ্ছি। বাগানে কি সুন্দর ডালিয়াটা ফুটেছে, দেখ সাইজটা কত বড়, সাইজটা দেখো, দেখেছো? ওই জন্য হলাম না তোমাদের একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর হয়েছে। এই আর তো শীত চলে যাচ্ছে, তাও এত বড় হয়েছে, সুন্দর দেখতে হয়েছে। তো ভালো লাগে না, কি বলবো, তো খুব সুন্দর হয়। মানে মায়ের গাছের আসলে খুব শখ। এখানেও গাছের ফুলগুলো হয়েছিল, গাছের ফুলগুলো এখন শুকিয়ে গেছে। এই গোলাপটাও এখন ঠিক আছে। আমি এসেছিলাম মায়েদের সঙ্গে একবার দেখা করে গেলাম। চলো বাড়ি যাবো। ওই তো গুড়টা আছে, হ্যাঁ মা দিল গুড়, এখানে গুড় আছে। বাড়ি চলে এসেছি মায়ের বাড়ি থেকে। আর সকাল থেকে আজকে ভিডিও করার সময় পাইনি গো, আসলে এক জায়গা থেকে এসেছি তো, এসে তারপরে এত জামা কাপড়, তুমি তো জানো আমি তো যা যা জামা কাপড় বাইরে নিয়ে যাব সে সমস্তই কাচবো। হ্যাঁ, শুধু আমার কেন, চুলটা কেমন হয়ে আছে, শুধু আমার কেন, আমাদের পানি বাপি সবাই কারা আছে, সব জামা কাপড় একসঙ্গে কেচে দিয়েছি আজকে। আমার মেশিনটা আছে বলে সুবিধা হয়, তাও কেচে কেচে শুকুর দিয়ে নিলাম। আবার কেউ কেউ বলছে নাকি কি ঝড় বৃষ্টি হবে, এ হবে তাই হবে, যাক বাবা আজকেই কেচে ফেলবো সব। তাই যাই হোক, আজকেই সব কেচে ফেলা হয়ে গেছে আমার। আর রান্নাবান্না করেই তারপরে গেছিলাম মায়ের বাড়িতে। মায়েরও শরীরটা খারাপ, তারপরে আর বোনের ছেলের পৈতের পর থেকে যাওয়াই হয়নি আমার, সেই জন্য একবার দেখা করে এলাম। আর কী বলে, আর রান্নাবান্না সব করেই গুছিয়েই গেছিলাম, শুধু এখন বাসন তুলবো আর ভাত গরম করতে বসাবো। কটা বাজে? ও এখন বাজে 1:10, দেরি আছে খেতে। 2টোর আগে তো কেউ খাবে না, এখন একবার চা হবে বরঞ্চ নিচে গিয়ে। চলো তাহলে বাসনটা আগে তুলে নিই, তুলে নিয়ে তারপর। আমার কুলের আচার প্রায় কমপ্লিটের মুখে। আর এই বেড়াতে যাওয়ার আগের দিন তো মানে হট করে ঠিক হয়েছে, কি করব তাড়াহুড়ো করে, দেখলে তো রাত্রিবেলায় একটা পাক করেছিলাম, মানে জাস্ট একটু পাক দিয়ে রেখে দিয়েছিলাম। এসে আর কি করব, একটা দিন তো পুরো পড়ে রইলো, কিছু করতে পারলাম না। এসেই কালকে ফিরে রাত্রিবেলা আবার পাক করতে বসিয়েছি। না, যত রাত্রিরই হোক না কেন আর একটা পাক দিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। একেই সিলভারের এতে পড়ে রয়েছে, নিজেরই কীরকম লাগছে। হ্যাঁ, তা আজকে কমপ্লিট হয়ে যাবে। ওখানে তো মোটামুটি ফুটতে শুরু দিয়েছে। আর এই দেখো ভাজা মশলা রেডি করে নিয়েছি, ধনে জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, ব্যাস একটু দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এখানে যখন ওইটা ফুটছে এমন না, তাহলে ভাতটা গরম করেই নিই আস্তে আস্তে। ভাতটা তো গরম হয়ে এসছে, নামিয়ে দেবো এরপর। তো চলো কুলের আচারটা রেডি করে নিই, আর নিয়ে তারপরে আসছি। ও তার আগে দাঁড়াও, আজকে কি কি রান্না হচ্ছে দেখবে। এই 4টে বেগুন ভাজা হয়েছে, ওটা আমার আর মেয়ের জন্য। এখানে করেছি মুগের ডাল, আর এখানে আছে একটু নিম পাতা ভাজা, আর এখানে হচ্ছে আলু পোস্ত, মঙ্গলবার স্পেশাল। ভালোই হয়েছে আজকে, আজকে বেশ নিরামিষ হয়েছে, কালকে শিবরাত্রি। হ্যাঁ, অসুবিধা হবে না। আমরা অত সংযম অতটা হয়তো করি না, কিন্তু এবারে পড়েই গেছে এরকম। মঙ্গলবার দিন তো মোটামুটি মাছ মাংস ডিম খাওয়া হয় না কিছুই, আর কালকে শিবরাত্রি। হ্যাঁ, আমি সেই জন্য আজকে তো এই রান্না, আবার কালকে তো আবার ভাত খাওয়াই নেই, ছেড়ে দাও, এই চলবে এখন 2 দিন। চলো, আর আজকে জামা কাপড় দেখেছো, এই দেখো মানি বাপিদেরগুলো ঘরে দিয়ে এসেছি, এর ডবল ছিল সব কিছু আমাদের। মানি বাপিদেরগুলো ঘরে দিয়ে এসেছি, এখন আমাদের এতগুলো সব কাঁচা হয়ে গেছে, এবার পাট করবো। মানি বাপিদেরও ছিল, এর ওপরে মানি বাপিগুলো ছিল, তার মানে চিন্তা করো কতগুলো ছিল।
চলো পাঠ করে নিই, নাহলে বিকালে ভালো লাগবে না। বেরোচ্ছি একটুখানি শিবরাত্রির জিনিসপত্র কিনতে হবে। কিছু কেনা হয়নি, তার মধ্যে অনেক আয়রন জমে আছে, দোকানে দিয়ে আসতে হবে একটু ইস্ত্রি করে দেওয়ার জন্য। ওই জন্য বেরোচ্ছি। আর দেখি দোকানে কিরম ভিড়। ভালোই। এই বুবলু, কোকো পাউডারটা নামাতে ভুলে গেলাম, ওটা ফেরত হবে দোকানে। শুনছো, এটা দেবো না ভেতরে? ও আচ্ছা, চলো। একটা কোকো পাউডার কিনে নিয়ে এসেছিলাম সেদিনকে, কিন্তু ওটা লাগবে না, ওর জন্য দোকানে ঘুরে আসি। টাটা তিনু। চলো, চলে এসেছি যে শিবরাত্রির জিনিসপত্র কিনে। বেশ ভালোই ভিড় গো দোকানে, বেশ ভালোই ভিড়। দরজাটা খুললাম, একটু হাওয়া আসবে। বাইরেটা ঠান্ডা ঠান্ডা, আর ভেতরটা কি কেমন গরম বাবা। আমি দেখলাম তো, বাজারে গেলাম, বেশ ভালো রকমেরই ভিড় আছে বাজারে। আর সে তো হবেই, কালকে শিবরাত্রি বলে কথা। এসে ওই হাত মুখ সব ধুয়ে নিলাম, নিয়ে ঠাকুরদের জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে রেখে দিলাম, রেখে দিয়ে রান্নাঘরে এসলাম। আর সবচেয়ে বড় কথা, যাওয়ার আগে আমি রুটি তরকারি করে গেছি, ব্যাস মিটে গেছে ঝামেলা। মেয়ে এখন একটুখানি চাউ বানাচ্ছে, সন্ধেবেলায় একটু চাউ খাবো, আর মানিদের একটু মুড়ি দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর হয়ে যাবে বলবো, তারপর চা আছে, সব আছে, খুচখুচ কাজ আছে, কিন্তু তাও মোটামুটি কাজ শেষের দিকে। আর এই আলোটা কোত্থেকে পড়ছে দেখবে, এই দেখো, এই যে আমাদের পাশে বিয়ে বাড়ি আছে, তাই আলোটা পড়ছে। এই যে সব সাজিয়েছে, ওই জন্য আলোটা পড়ছে। যাই হোক, আজকে রান্না করেছিলাম হচ্ছে, রাতের বেলায় রান্না করেছি রুটি আর ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, আর কিছু করিনি। আর সম্রাটকে বলেছি একটু মিষ্টি আনবে, আর কালকে ঠাকুরদের একটু মিষ্টি লাগবে। চলো, চলে এসছে নিচে, আর বসে আছি ঘরে। হ্যাঁ, জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, এদিক ওদিক সব হয়েছিল। যা হয়, কোথা থেকে ঘুরে এসে তো সে একদিনই হোক আর 5 দিনই হোক, জিনিসপত্র এদিক ওদিক হয়, সেগুলো আবার ঠিকঠাক করে রাখা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আজকের ব্লগ বেশি বড় করছি না, একদম ছোট্ট ব্লগ আছে, ছোট্ট, একটু দেখো আর সঙ্গে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।